নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। এবার জলের দাবিতে অনশন করতে চলেছেন পানিহাটির বাসিন্দারা। এর আগেই আপনাদের সামনে তুলে ধরেছিলাম, মূলত গোটা পানিহাটি জুড়ে তো বটেই, পানিহাটির 28 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়েছিলেন জলের দাবিতে। এক ফোঁটাও জল আসছে না এই তীব্র দাবদাহের মধ্যে। আজ সেই 28 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা অনশনে বসেছেন যতক্ষণ না তাদের সুষ্ঠু জলের পরিষেবা তারা পাবে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই অনশন মঞ্চ। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জল চাই, বাড়ি বাড়ি জল চাই, আর কিচ্ছু না, শুধুমাত্র জল চাই। আমরা জানি যে বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয় হচ্ছে জল। আমরা এর আগে আমাদের তুলে ধরেছিলাম 28 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তাদের ওয়ার্ডে দিনের পর দিন, মাসের পর মাস আর জল আসে। মূলত এই তীব্র গরমে আরো মাঝে ভালো অবস্থা, জলের মিটার বসানোর পর আরো খারাপ অবস্থা। পৌরসভার সরবরাহকারী যে পানীয় জল, পাশাপাশি কলে যখন জল নেই তখনও মিউনিসিপ্যালিটির তরফ থেকে জলের ট্যাঙ্কও দেওয়া হয় না। যদিও বা দেওয়া হয় তা একটা জলের ট্যাঙ্ক যেটা এতটাই দূরবর্তী অবস্থায় যে তারা আনতে পারেন। আমরা একটি কথা বলে নেব। কি চাইছেন? অনশন কেন করলেন? অনশন জলের জন্য, জলের জন্য অনশন করছে। দীর্ঘদিন জল পাচ্ছি না, জল কিনে খাচ্ছি। এখানে দুবার অবরোধ করা হয়েছে, যেদিন অবরোধ করা হয়েছে সেদিন একটু জল দিল, তারপরের দিন থেকে আবার দেখে সেই জল তো দিচ্ছেই না। উপরন্তু কাউন্সিলরকে বলা হলে তিনি তো আসেননি। যখন ওনাকে বলা হয়েছে, আমাদের কাউন্সিলর কাঞ্চন কি জানো, কাঞ্চন মুখার্জি, ওনাকে বলা হয়েছে, উনি বলেছে আমার কিছু করেনি। ওনার যদি কিছু করার না থাকে জলের জন্য, তাহলে উনি কেন বসে আছেন? উনি কেন পদত্যাগ করছেন না? উনি পদত্যাগ করে দেখিয়ে দিন অন্য কেউ যে জল দেবে, তাহলে উনি কেন বসে আছেন? আমরা জল পাচ্ছি না, দীর্ঘদিন কষ্ট করছেন। উনি বলছেন, দু হাত তুলে দিয়ে বলছেন আমার কিছু করার নেই। এইটাই কি সলিউশন? আমাদের রাস্তাঘাটের অবস্থা দেখুন, আমাদের নোংরার অবস্থা দেখুন, রাস্তা নোংরা। দেখে এই সামনে দেখে আসুন, কি কোনো পৌরসভা নেই, আমাদের কোনো পৌরসভা নেই। আমরা কোনো পৌরসভা কিচ্ছু পাচ্ছি না জলের জন্য। জলের জন্য 10 বছর ধরে জলে কষ্ট, বাড়ির ভেতরে তো জলই ঢোকে না, ভেতরে জল ঢোকে না। বাইরে কল থেকে জল তুলতে গেলে সে জল পড়ছে আস্তে আস্তে সরু হয়ে জল পড়ছে। গরমকালে তো 4 বেলা জল দেয়, 2 বেলা জল দেয়, কোনো সময় 1 বেলা জল দেয়, সকালবেলা 7টা থেকে 8টা অবধি। আর এই জল দুপুরবেলা জল দেয় 10 মিনিট 15 মিনিট। বাড়ির লোক অসুস্থ হয়ে যাচ্ছে, আমরা অনেক। এই যে তীব্র গরম গেল, 40 থেকে 45 ডিগ্রি তাপমাত্রা উঠেছিল, জল কিনতে কিনে খাচ্ছি। বলুন, পয়সা লাগে না কিনে খাচ্ছেন, কিন্তু দৈনন্দিন ব্যবহারের জন্য তো জলের প্রয়োজন। জামা কাপড় ডাই করা রয়েছে, ধোয়া যাচ্ছে না। আমরা বাড়ি গেলে লিখে যাবো, জামা কাপড় সমস্ত ডাই করে রেখেছি, জলের জন্য ধুতে পারছি না। জলের ট্যাঙ্ক দেওয়া হয় না, একটা ট্যাঙ্কে এত বড় পাড়ায় কি হয়? এত বড় ট্যাঙ্কে এইটুকু পাড়ায় কি হয় বলুন? আমাদের পাড়ায় অনেকে বলছে, আমার নাম রত্না মৈশা। কি বলবেন? কি জল পাচ্ছি না, জল চাই আমরা, আজকের মধ্যে জল চাই। ওই যে জলে পুরো কাছে চলে আসলাম, খাবো না, জলে পুরো বসে থাকবো এখানে। জল পেলে আমরা তো ফেলে তাহলে হয় কখনো বলে রান্নাঘর বন্ধ করে এখানে আসলাম। এখন এখানে জলের জন্য বসে থাকলে খাবে কেটে দিন। জল তো অনেক দিন থেকেই পাচ্ছি না। ওই দিচ্ছে হাতা ঘন্টা 10 মিনিট 1 গামলা জল, 1 বাটি জল, তাতে কি সংসার চলে? দৈনন্দিন জীবনেও তো জল দেখায় তো। ওই এইদিকে এই বাড়িতে আনছি, কুয়োর জল আনছি, পুকুরের জল আনছি। হ্যাঁ, জানানো হয়েছে, না কোনো শুরু হয়নি। তাহলে কি করে বলেন? এরকম করে দিনের পর দিন, এখন সংসারে কাজের সময়, এখন এখানে একটু বসে থাকতে হবে। একবার বসে থেকে বাড়ি গেলাম, দিয়ে একটু করে চলে আসলাম। আমার নাম গৌরী কর।
কি বলবেন? আমি বলছি আমার 9 মাসের প্রেগনেন্ট মহিলা কোলে করে বাচ্চা নিয়ে রাস্তা পার করে স্কুলে পাইছে, রাস্তা আমাদের তৈরি করে দিনি, ঘরের সামনে জল জমে রয়েছে, পোকা মাকড় মশা ভর্তি হয়ে না হলে চলুন আমার সঙ্গে, আমি অন্য লোকের কুয়া দিয়ে পাম্প দিয়ে চালিয়ে আমি জল ভরে আমরা ফ্যামিলি চান করছি। যদি আমাদের শরীর খারাপ হয় অসুখ হয় কে আমরা দায়ী নেবে? আমার ছোট এখন 4 মাসের বাচ্চা আছে ঘরে, একটা আছে 8 বছরের, একটা 9 বছরের বাচ্চা। এই নোংরা জল দিয়ে চান করাচ্ছি আমরা বাচ্চাদের। না জলের ট্যাঙ্ক আমরা গলিতে ঢুকাইনি, জলের ট্যাঙ্ক দিলে এই রাস্তা থেকে অসুস্থ হয়ে আছে, কুয়া চালার কোমরে ব্যথা হয়ে আছে। কতদিন লোক দেবে আমাদের জল? 10 মিনিটের জল আমরা মহিলারা কত জল দেব? জলের কষ্ট আমরা চাই জল। অনশনে যে কতদিন চালাবে? যতদিন জল না পাবো ততদিন অনশন চালাবো, জল না পাবো আমরা অনশন চালিয়ে যাবো। আমাদের বাচ্চার কিছু হলে কে দায়ী নেবে? কোন প্রশাসন দায়ী নেবে? কোন মন্ত্রী নেতা নাই দায়ী নেবে? যেমন ঘরে ছোট 4 মাসের বাচ্চা দুয়ারের সামনে মশার জল ঢুকে যাচ্ছে, ডিম পাচ্ছে, সেই বাচ্চা ঢুকে যাচ্ছে। আমার বাচ্চা 9 মাসের পথই বাচ্চাকে কোলে নিয়ে স্কুলে গেছে, এই স্কুলে এত দূর দিয়ে একটা দিনের জন্য আসেনি, এখন নর্দমা পরিষ্কার করে না, বাড়ির সামনে 1973 জীবন ধারণ করছেন কি করে তাহলে? জল কি বললাম আপনাকে, শুনলেন না? অন্য লোকের পচা পুকুরে কুয়োর জল পাম্পে তুলে চান করছি, কিনে জল খাচ্ছি। আমার 10টা ফ্যামিলি একসঙ্গে থাকে। আপনার নাম? আমার নাম মীনা মন্ডল। আপনারা দেখলেন যে জলে দীর্ঘদিন ধরে জলের দাবি, আমরা এর আগেও 7 নিউজের পর্দায় তুলে ধরেছিলাম যে জলের দাবিতে এর আগেও তারা বিক্ষোভ দেখিয়েছিলেন, একেবারে জল পড়ে না। আমরা সেই পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। 4 বেলা, গরমকালে 4 বেলা জল দেওয়া হয় এমন কথাই দাবি করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে, কিন্তু 4 বেলা তো দূরস্থ, 1 বেলা জল আসে 10 মিনিটের জন্য, কিন্তু এতটাই শরীরভাবে পড়ে যে সেই এই গোটা 28 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা একেবারেই জল পাচ্ছেন না। খাওয়ার জন্য জল কিনে খাচ্ছেন বটে, কিন্তু দৈনন্দিন জীবন ধারণের জন্য যে জলের প্রয়োজন সেই জল তারা কোথায় পাবেন? এলাকার পুকুর বোঝানো, যেটুকু পানা পুকুর রয়েছে সেখান থেকে জল তুলে তারা দৈনন্দিন জীবনের জন্য জল ব্যবহার করছেন, কিন্তু এতটাই এখন দেওয়ালে পিঠ থেকে গিয়েছে যে তাদের বাধ্য হয়ে এবার তারা অনশনের বসেছেন। পানিহাটি পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা, আপনারা দেখতে পাচ্ছেন পানীয় জলের দাবিতে অনশন মঞ্চে পানিহাটি পৌরসভার জল না পেলে আমরা অনশন তুলছি না, তুলবো না, অনশন চলছে, চলবে, জল চাই, জল দাও। এর আগেও আমরা বিক্ষোভ দেখেছিলাম, আপনারা বিক্ষোভ দেখিয়েছিলেন, একেবারে সরু সুতোর মতো জল পড়ছে, তাও আবার 10 মিনিট সারা দিনে, তারপরেও কি কোনো সুরাহা হয়নি? 24 ঘন্টা জল দেবে বলেছিল, 24 মিনিটও দূরের কথা, 14 সেকেন্ড আছে কিনা সেটা মুশকিল। শুধুমাত্র রাস্তার মেন রাস্তার যে জলের কলগুলি আছে সেখানে সরু সুতোর মতো জল পড়ছে। আমাদের অবরোধ আন্দোলনের ফলে কয়েকদিন একটু মোটা জল দেওয়া হয়েছে, তারপর থেকে আবার যেকেছেই, কিন্তু এটা তো কোনো সমাধান নয়। আমাদের বাড়ি বাড়িতে জল যাওয়ার কথা। আমাদের বয়স্ক মানুষ আছে, অনেকে প্রতিবন্ধী মানুষ আছে, অসুস্থ অপারেশন হওয়া মানুষ আছে, তারা তো আর জল টেনে বাড়ি নিয়ে যাবে না। এটা হলো আমাদের মূল সমস্যা। একটা জলের গাড়ি দেওয়া কোনো সমস্যা সমাধানের কথা নয়। গোটা 28 নম্বর ওয়ার্ডে একটাই জলের গাড়ি দিচ্ছে সেরকম না, মোড়ে মোড়ে দিল। আমাদের আরো অনেক ব্রাঞ্চ গলি আছে, সেখান থেকেও জলের ট্যাঙ্কের দূরত্ব অনেকটা। সুতরাং অতটা টানা কারুর পক্ষে সম্ভব নয়। এখানে আমার এক দাদা বসে আছেন, ওনার বাবা জল টেনে তার স্লিপ ডিস্ক হয়ে গেছে কোমরে, এখন তিনি শয্যাশায়ী। এনার বাবা প্রতিবন্ধী, ইনি কাজে যান। একজন মহিলা থাকে না, তাহলে আর তার পক্ষে কত জল টানা সম্ভব সেটা বলুন। আমরা আজকে যারা বাইরে থাকি বা কাজে যায়, পড়াশোনা করে, তারা যদি বাড়ি থেকে চলে যায় তাহলে জলটা আনবে কে? বাড়ি বাড়ি জল পাওয়া আমাদের এটা মৌলিক অধিকার। এখানে কোনো রাজনীতির রং নেই, এখানে এটা সম্পূর্ণভাবে সামাজিক আন্দোলন এবং মৌলিক আন্দোলন। আমার নাম শুভদীপ কুণ্ডু। এর আগে আমরা আপনাদের 28 নম্বর ওয়ার্ডে সুনীত ব্যানার্জি রোডের ছবিটা তুলে ধরেছিলাম, জল আসছে না বলে বিক্ষোভ দেখিয়েছিলেন বালতি পেতে। তারপরে শুনেছিলাম যে জল আসছে, সেটা কতদিনে?
দুদিনের জন্য, তাও সকালে দিয়েছে, দুপুরে পাইনি। দুদিনের জন্য যখনই বিক্ষোভ হয়, অবরোধ হয় বা কোনো কিছু এরকম একটা ব্যাপার হলো, 2 দিন কি 3 দিন পেলাম, তারপরে আবার জেকে সেই সকালবেলা ওই যেরকম আসে শুরু হয়, বাড়ি বাড়ি তো আসছেই না, রাস্তার কল থেকে। আজকে আমার অবস্থা দেখুন না, রাস্তার কল থেকে জল টেনে আনতে গিয়ে পড়ে গিয়ে পায়ে লেগেছে, বালতি সহ পড়ে গেছি আমি রাস্তার কল থেকে জল টেনে আনতে গিয়ে। বাড়ি বাড়ি জল আসছেই, বাড়ি বাড়ি জল আসা ছেড়েই দিই, রাস্তার কল থেকে নেই আপনাদের, রাস্তার কল থেকে নেই। আর এখানে একটি চাপা কল আছে, সেটাকে ঠিক করে দিয়েছিল সেইখান থেকে। ট্যাঙ্ক তো উনিও তো বললেন, ট্যাঙ্ক তো এতগুলো বাইলেন, সুনীলগঞ্জ রোডে প্রচুর বাইলেন রয়েছে, একটা বাইলেনও ট্যাঙ্ক দেয় না। ওই দুটো কি 3টে ট্যাঙ্ক হয়তো দিলে তাতে কত মানুষ পারবে, সব তো বয়স্ক মানুষ। আজকে আমার বাড়িতেও তো আমার বাবা প্রতিবন্ধী, মা মহিলা, তিনিও অসুস্থ। মাঝে 40 থেকে 45 ডিগ্রি তাপমাত্রা উঠেছিল, সেই পরিস্থিতিতে ওই একই রাস্তা থেকে টেনে টেনে জল আনতে হচ্ছিল। এই তাপমাত্রার মধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়েছিল। তারপরে বহু মানুষ, আমার নিজের বাড়িতে আমার মাই, উনি রাস্তা থেকে জল টেনে আনার পর উনি অসুস্থ হয়ে পড়লেন। উনি তো, ওনাকে তো যখনই বলা হয়েছে, উনি তো আসেনি আমাদের সঙ্গে দেখা করতে কোনোবারে। ওনাকে বলে হ্যাঁ, উনি হাত তুলে দিচ্ছেন, করা হবে, হচ্ছে, হবে, কবে হবে আমরাও জানি না। আজকে যে অনশন শুরু করলেন, কতদিন চালাবেন? যতদিন না জল ঠিকঠাক আসবে, বাড়ি বাড়ি জল না আসবে, ততদিন চলবে। যতদিন প্রশাসনের উচ্চ পদস্থ থেকে কেউ এসে আমাদের লিখিত আশ্বাস না দেবে যে হ্যাঁ আপনাদের এখানে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা জল দিও না, 12 ঘন্টা জল দাও, সেইরকম লিখিত আশ্বাস দাও যে তোমাদের এখানে জলের যে সমস্যা হচ্ছে সেই সমস্যার সমাধান করবো, আমরা লিখিত দিয়ে যাচ্ছি। সেই লিখিত যতদিন না পাবো ততদিন অনশন চলবে, অনির্দিষ্টকালের জন্য। অসুস্থ হলে সেটাই যদি চান আমাদের পৌর প্রতিনিধি যে আমি অসুস্থ, আমরা অসুস্থ হয়ে পড়ি, তাহলে সেটাই হবে আমাদের। কিন্তু জলটা এবার দরকার। আজকে তো দেয়ালে পিঠ থেকে গেছে বলেই আমাদের এই অবস্থা নিতে বাধ্য হয়েছে। এর আগে আমরা বিক্ষোভ করেছি, এর আগে আমরা অবরোধ করেছি, তাতে কিছু হলো না। আজকে আমরা দেয়ালে পিঠ থেকে গেছে মানুষদের, কোনো কিছুতেই কোনো সুরাহা হচ্ছে না। জল, রাস্তা, নোংরা, কিচ্ছু না, কোনো পৌর পরিষেবা নেই। আজকে এই রাস্তাটার অবস্থা দেখুন না। গোলা বাস স্ট্যান্ড থেকে আপনারা তো নিজেরাই এলেন, কাউন্সিলর তো নিজেও যান, তা উনি কি দেখেন না? চেয়ারম্যান তো নিজেও এসছেন, মাননীয় বিধায়ক এসছেন, মাননীয় সাংসদ আমাদের এখানে অনুষ্ঠানে এসছেন, ওনারা কি দেখেননি রাস্তার অবস্থা? সামনে বর্ষা আসছে আবার, হ্যাঁ প্রত্যেকটা গর্তে জল জমে। আপনি বর্ষার সময় আসবেন, গর্ত বোঝা যায় না। বিশেষ করে কুলিং পয়েন্ট বলে একটা অংশ আছে ওখানে জলটা এমন ভাবে চলে যায়, গর্ত বোঝা যায় না। কতজন পড়ে গিয়ে আহত হয়েছে ওখানে। অ্যাম্বুলেন্স গেলে আপনার যদি কোনো মরণাপন্ন রোগীকে নিয়ে যেত, রাস্তাতেই মরে যাবে। এই যে ঝাঁকুনি দিচ্ছে, গরমকালে জলহীন আর বর্ষাকালে এতটাই জল জমে যে পানিহাটি নাম সার্থক। হ্যাঁ সত্যি কথা, আমরা বর্ষাকালে পানিহাটি নাম সার্থক, পানিতেই হাঁটি আমরা বর্ষাকালে। নামটা সার্থকই, কলেই পানি নেই, নামটা সার্থকই রেখেছি। পানিতেই হাঁটছি, কলে পানি নাই আমাদের। এই যে গত 4 বছরে, একটা সময় বলেন যে 10 বছর ধরে জলের এই সঙ্গীন অবস্থা, এখন একেবারে নির্জল অবস্থা আপনার। তাই তো হচ্ছে, আমাদের নির্জলই তো অবস্থা। সকালবেলা জল আসছে রাস্তার কলে, বড় জল 8 ঘন্টা, দুপুরবেলা 10 মিনিট, বিকেল বেলা 5 মিনিট আসেও না। একদিন বলে, একদিন 5 মিনিট একজন এলো আর গেল। আর বাদ বাকি এই তো বললাম তো, এই 10 মিনিটের জলে কটা মানুষের, এতগুলো তো মানুষ, কটা মানুষের জলের বলতে আমরা জলটা এরকম সরু হয়ে রাস্তার কল তো। চাপা কলটা না থাকলে আরো অসুবিধা হতো, চাপা কলটা কিছুটা হয়তো, কিন্তু ওই চাপা কল পাম্প করতেও তো লোকের কষ্ট। কেনা জলে তো জল খাচ্ছেন, কিন্তু করছি জল ওই আর নয়তো পুকুর কয়েকটা আছে, সেখান থেকে জল তোলে দড়ি দিয়ে বালতি করে। এদিকে আমরা 2,500 টাকা দিয়ে গঙ্গা অ্যাকশন প্ল্যানের জন্য লাইন ট্রান্সফার করেছি। ওনার 3,000, কাউর 2,500, কাউর 3, কাউর 6। হ্যাঁ আমরা লাইন ট্রান্সফার করছি, 700 টাকার বিল পেয়েছি, বাদ বাকি টাকার খবর জানি না। আর তাদের বিল দিয়েছে 700 টাকার, বাদ বাকি টাকার খবর আমরা জানি না। কিন্তু 700 টাকার, 2,500 টাকা নিয়ে 700 টাকার বিল দিয়েছে। না, জলের মিটার বসেনি, আর বসাতে হতে না। জল আসছে না, কিসের জলের মিটার? আগে জল দিই, তারপরে মিটার। জল আসবে না, মিটার বসাতেই দেবো না আমরা। অয়নান্ত মহিষাল। আমরা কথা বললাম পানিহাটির 28 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সাথে। আপনারা শুনলেন যে যতক্ষণ না তারা জল পাবেন ততক্ষণ এই অনশন চালিয়ে যাবেন, এবং তাদের লিখিতভাবে দিতে হবে যে তারা 12 ঘন্টা অন্তত পরিশ্রুত পানীয় জল পাবেন। কি বলবেন, কি দাবি জানাচ্ছেন? আমরা জলের দাবি জানাচ্ছি, দীর্ঘদিন ধরে আমরা জল পাচ্ছি না। আমাদের লাস্ট আর একটা গলিতে পাইপ বসালো, বললো এইটাতে আপনারা জল পাবেন, আপনারা কলের লাইন এর থেকে নিন, 2,500 টাকা করে জমা দিন।
2,500 টাকা জমা দিয়েছি, 700 টাকা রসিদ দিয়েছে, কিন্তু তাও আমরা সেই জল পাচ্ছি না। না, বাকি টাকার তো রসিদ দেয়নি, 700 টাকার রসিদটা দিয়েছে 2,500 মধ্যে, তাতেও তো আমরা জল পাচ্ছি না। আমার না, দীর্ঘদিন আমাদের এইভাবে এই কিছুদিন হলো, মাস 3-4 হলো আমাদের টোটালি বোকা বানিয়ে রেখে দিয়েছে। তখন কি বলেছিল যে এই 2,500 টাকা দিয়ে যে পাইপটা লাগানো হবে তাতে জল পাবে? জল পাবো, কোনো সুবিধা হয়নি, আমরা জল পাচ্ছি না। আমি হ্যান্ডিক্যাপ, প্রতিবন্ধী। এই মুহূর্তে কি একেবারে নির্জল অবস্থায় রয়েছেন? নির্জল অবস্থায় ওই কোন রকম টিউবওয়েল থেকে জল নিয়েছি। শোনো, ট্যাঙ্কি যেটা দিচ্ছে, এই ট্যাঙ্কি গুলো অ্যাকচুয়ালি জলের ব্যবহারের জন্য না, এগুলো এই ট্যাঙ্কি গুলো অ্যাকচুয়ালি বিয়ের বাড়ি বা কোনো অকেশন পারপাসের ট্যাঙ্ক। এইগুলো আমাদেরকে বোকা বানিয়ে এই একটা এমন একটা ওমর একটা ট্যাঙ্ক দিচ্ছে, তাতে সুরাহা হচ্ছে না। আর আমরা বেটা ছেলেরা ঘরে না থাকলে মেয়ে ছেলেদের পক্ষে সম্ভব রাস্তা থেকে জল টেনে বাড়িতে নিয়ে যাওয়া? পায়খানা বাথরুম সবই তো থাকে, মানে সারাদিন জলই টেনে যাচ্ছেন বাইরে? সারাদিন জলই টেনে যাচ্ছে। আমি প্রতিবন্ধী। কি বলবেন, অনশন কতদিন চালাবেন? যতদিন অবধি এর সমাধান না হবে আমরা আমরণ চালিয়ে যাব। দেখতে চাই এর শেষ কোথায়। আমরা শুনুন, আমরা কোনো রাজনীতির মধ্যে নেই, আমরা কোনো রাজনীতির মধ্যে না। আমাদের স্বাভাবিক জীবন বাঁচবার জন্য আমাদের মেন দরকার জল, লাইট আর রাস্তা। এই তিনটে আমাদের সমাধান, যার জন্য আমরা এখানে ভোট দিয়ে তাকে জিতিয়েছি। সে যদি আমাদের এখানকার কোনো কাজ না করতে পারে সে পদত্যাগ করুক। জানি দেখছো আমি পাচ্ছি না, নিশ্চয়ই নিশ্চয়ই আসুক, অন্য কাউন্সিলর আসুক, তাকে আমরা ছেড়ে ধরবো। কাজ হবেই, এক ব্যক্তি যাবে, এক ব্যক্তি আসবে, কাজ কিন্তু তার মধ্যে থেকে হবে। আমরা দেখছো সামনে লোকসভা নির্বাচন, তার আগে যদি সমস্যার সমাধান না হয় চলবে, আন্দোলন চলবে, ভোট বয়কট করবো, আন্দোলন চলবে, হ্যাঁ আন্দোলন চলবে, ভোটও বয়কট করবো। যদি লোকসভা নির্বাচনে তাদের যেমন ভোট দরকার, আমাদেরও জলটা দরকার, ভোট বয়কট করে দেবো আমরা। দরকার নেই ভোটের, কি দরকার এই ভোটের, কি দরকার এই ভোট নিয়ে, যখন আমরা সাধারণ মানুষরাই পরিষেবা পাচ্ছি না। যাদেরকে আমরা নেতা হিসেবে আনছি তারা যদি আমাদের কথা না শোনে, আমাদের পরিষেবা নিতে দিতে পারে, দরকার নেই তাদের নির্বাচিত হওয়ার, আমরা তাদেরকে ভোট দেবো না। আপনার নাম? আমার নাম তাপস ভট্টাচার্য। যতদিন না জল দেবেন ততদিন অনশন চালিয়ে যাবেন? একদম অনশন চালিয়ে যাবো। আমরা দেখতে চাই এর শেষ কোথায়। আপনারা শুনলেন যে ভোট বয়কটের পাশাপাশি অনশন ধর্মঘট চালিয়ে যাবেন। 8 থেকে 80 প্রত্যেকটি মানুষ ভুগছেন জল সংকটে। গোটা পানিঘাটি জুড়ে তো বটেই, মূলত এই মুহূর্তে আপনারা 28 নম্বরের ছবিটা দেখছেন। আমরা এর আগেও 28 নম্বর ওয়ার্ডের ছবিটা তুলে ধরেছিলাম। এই 28 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তারা দেখিয়েছিল যে বছরের পর বছর ধরে তারা নির্জন অবস্থায় আছেন। এইখানকার কাউন্সিলর কাঞ্চন মুখার্জি তাকে বারংবার বলা সত্ত্বেও আমার কিছু করার নেই এমনটাই তিনি বলেছিলেন। আমরা সেটাও তুলে ধরেছিলাম। আজকে বাধ্য হয়ে তারা অনশন মঞ্চ তৈরি করে মহিলা পুরুষ নির্বিশেষে এই এলাকার বাসিন্দারা অনশন ধর্মঘট করছেন। কারণ এবার তাদের দেওয়ালে পিঠ ফুটে গেছে। কারণ যে পানীয় জল, যে জল একমাত্র জীবন ধারণের অন্যতম প্রয়োজনীয় জিনিস, সেই জল তারা পাচ্ছেন না বছরের পর বছর ধরে। কোনো সুরাহা হয়নি, প্রশাসনকে জানিয়েও বাধ্য হয়ে তারা আজ এই অনশন ধর্মঘট চালাচ্ছেন। এবং যতদিন না প্রশাসনের পক্ষ থেকে লিখিতভাবে তাদের প্রতিশ্রুতি দেওয়া হবে ততদিন এই অনশন ধর্মঘট চালাবেন। ছোট ছোট ট্যাঙ্কের সমাধান এগুলো অ্যাকচুয়ালি অকেশন পারপাসের ট্যাঙ্ক। জলের ট্যাঙ্ক বয়কট, 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 জলের জলের দাবিতে অনশন ধর্মঘট পালন করছেন পানিহাটি পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের সুনীল ব্যানার্জি রোডের বাসিন্দারা। এই সেই অনশন মঞ্চে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি। রীতিমতো এখানে তারা অবস্থান বিক্ষোভ করছেন। ট্যাঙ্ক চান না, জলের ট্যাঙ্ক চান না।
সংগ্রহ হয়? আমি কোনো কাজ নেই, আমি চাকরি পর্যন্ত ছেড়ে দিলাম এই জলের জন্য। শাশুড়ি মা আছে, কি হবে? কে করছে? আমার সংসার চলছে না। আমি যে একটা রান্নার লোক রাখবো, আমি যে কাজে রাখবো, আমাকে জলটা ঠিক মতো তাকে দিয়ে যেতে হবে, তবে সে সেই জলটা দিয়ে রান্না করবে, সেই জলটা দিয়ে সে কাজ করবে। এবারে আমি যদি তাকে জলটা ঠিক মতো না দিতে পারি, সেটা আমাকে এসে কমপ্লেন করবে, বৌদি আমি রান্না করবো কি দিয়ে, আমি বাসন মাজবো কি দিয়ে। সুতরাং আমাকে চাকরি ছেড়ে দিতে হলো, কিছু করার নেই। দেবশ্রী বৈদ্য। আপনারা দেখতে পাচ্ছেন এই অনশন মঞ্চ ছিল এবং জলের দাবিতে বিক্ষোভ দিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এই মুহূর্তে পানিহাটি পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের সুমিত ব্যানার্জি রোডে। কেউ জলের জন্য চাকরি ছেড়েছেন, কেউ বা জল টানতে গিয়ে আহত হয়েছেন, কারুবা দুর্ঘটনা ঘটেছে। এমনও এই বাসিন্দাদের এমনও ফ্যামিলি আছে যেখানে অসুস্থ বয়স্ক মানুষরা রয়েছেন যারা জল টানতে পারেন না। সেই বাড়িতে কিভাবে জলের অভাব মিটছে? জল তারা কিনে খাচ্ছেন বটে, কিন্তু দৈনন্দিন জীবনে যে জলের প্রয়োজন সেই জলটুকু তারা কোথা থেকে পাবেন? এলাকার যে এঁদো পুকুর রয়েছে সেই নোংরা জলই ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। ছোট ছোট ছেলে মেয়েদের স্নান করাচ্ছেন বা বাকি কাজ করছেন সেই নোংরা জল দিয়েই, কিন্তু সেটা আর সম্ভব হচ্ছে না বলে এর আগেও তারা বিক্ষোভ দেখিয়েছেন, কিন্তু আজ তারা বাধ্য হয়ে অনশন ধর্মঘটে সামিল হয়েছেন। যতদিন না পর্যন্ত লিখিত ভাবে প্রতিশ্রুতি দেওয়া হবে প্রশাসনের তরফ থেকে, ততদিন এই 28 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা, মূলত সুমিত ব্যানার্জি রোডের বাসিন্দারা, যতদিন না পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে লিখিত প্রতিশ্রুতি দেওয়া হবে ততদিন তারা এই অনশন চালিয়ে যাবেন। এবং তারা এমনও বলছেন, কেউ এই জল টানতে গিয়ে তার জল সংগ্রহের জন্য চাকরি ছেড়ে দিয়েছেন, কেউ বা জল টানতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন, কেউ বা কারোর বাড়িতে বা শুধুমাত্র বয়স্ক এবং অসুস্থ লোক রয়েছেন, তাদের জল টানার কোনো ক্ষমতা নেই। যেটুকু জলের ট্যাঙ্ক দেওয়া হয় সেটা পাড়ার মোড়ে মোড়ে, যেখান থেকে জল টানা একেবারেই অসম্ভব। ফলে আজ তাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, সেজন্য তারা এই অনশন ধর্মঘটে সামিল হয়েছেন এবং তারা ভোট বয়কটের হুমকি দিচ্ছেন। পাশাপাশি যতক্ষণ না প্রশাসনের তরফ থেকে লিখিতভাবে তাদের প্রতিশ্রুতি দেওয়া হবে ততক্ষণ তারা এই অনশন মঞ্চ ছাড়বেন না, অনশন ধর্মঘট তুলে নেবেন না, এমনটাই জানালেন। পাশাপাশি এমনটাও বললেন যে জলের ট্যাঙ্ক দিয়ে আর কোনো সুরাহা হবে না, তারা জলের ট্যাঙ্ক চান না, তারা প্রত্যেকটা বাড়িতে জল চান। কারণ রাস্তায় শুধু জল আসে, তাও মাত্র 10 থেকে 15 মিনিটের জন্য। কোনো বাড়িতে বছরের পর বছর জল ঢোকে না। কেউ বা 2500, কেউ বা 3000 টাকা দিয়ে জলের লাইন আবার নতুন করে সংস্কার করিয়েছেন, তবু সেই জল বাড়িতে ঢুকছে না বছরের পর বছর। তাই তারা প্রত্যেকটা বাড়িতে জল চান এবং প্রত্যেকটা রাস্তার কলগুলোতে জল চান। না হলে তারা ভোট বয়কট এবং এই অনশন দীর্ঘদিন চালিয়ে যাবেন, লিখিত প্রতিশ্রুতি না মেলা পর্যন্ত। দেখতে থাকুন 7 নিউজ। আরো বিভিন্ন খবরের আপডেটের পাশাপাশি সমস্ত ধরনের খবরের আপডেট আমরা তুলে ধরি শুধুমাত্র 7 নিউজের পর্দায়। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ। জয় হিন্দ।